একজন হলেন কুলীন ব্রাহ্মণ আর একজন ছিলেন অকুলীন ব্রাহ্মণ, মানে উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ আর নিচ শ্রেণীর ব্রাহ্মণ। তাই কুলীন ব্রাহ্মণ মানে যে বয়সে বড়, যার উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, তাই কুলীন ব্রাহ্মণ। তাই কুলীন ব্রাহ্মণ হলো বড় ব্রাহ্মণ, মানে অকুলীন ব্রাহ্মণটা যে ছোট ব্রাহ্মণ সে হলেন অকুলীন ব্রাহ্মণ। তাই দুইজন ব্রাহ্মণ ছিলেন। আর এই যে দুইজন ব্রাহ্মণ, এই যে বড় ব্রাহ্মণের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, পুত্র সবই ছিল। আর এই ছোট বিপ্রর কেউ ছিল না। এই ছোট বিপ্রর কেউ ছিল না। বাবা মা ভাই বোন নিজের বলতে কেউ ছিল না। আপন বলতে কে ছিলেন জানেন বাবা? একটা গোপাল। আপন বলতে সেই গোপালটাই ছিল। তাই দেখুন, আজ বড় ব্রাহ্মণের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র সব আছে, কিন্তু এই শেষের জীবনে বড় একটা আশাও জেগেছে। কি আশা? না, আমার এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, এই আমার মরার আগে আমি যদি একটু তীর্থধামে যেতে পারতাম, তাহলে আমার এই জনমটাকে আমি সার্থক মনে করতাম। আমি যদি তীর্থে গিয়ে ওই তীর্থের মাটি আমার সঙ্গে আমার অঙ্গে যদি আমি লেপন করে হা গৌর, হা প্রাণ কৃষ্ণ বলে আমি দুবোটা নয়নের জল দিয়ে ধুলার উপরে গড়াগড়ি দিতে পারতাম, তাহলে হয়তো আমার এই জনমটা আমার সার্থক হতো। তাই বড় আশা জাগলো, তীর্থে যাওয়ার বড় মনোবাসনা জেগেছে। তাই বড় ব্রাহ্মণ কি করেছে, তার তিন ছেলেকে দেখলো। বড় খোকা, ওরে মেজ খোকা, ওরে ছোট খোকা, আয় বাবা আয়, আয় তোরা আমার কাছে তাড়াতাড়ি করে আয়। সবাই তিন ছেলেরা এসেছে। কেন এসেছে বলছে, বাবা তুমি আমাদের ডেকেছো কেন? বড় ব্রাহ্মণ বলে উঠুন, বাবা তোদেরকে আমি ডেকেছি কেন জানিস বাবা? জানিস আমি না তোদেরকে সেই ছোট থেকে বড় করেছি, তোদেরকে আমি লেখাপড়া করে চাকরি বাকরি করিয়ে দিয়েছি রে। জানিস তো বাবা, আমি না তোদের কাছে একদিনের জন্য আমি কিছুই চাইনি। আমি আমার বলতে তোদের কাছে একটা কানা করিও আমি চাইনি রে বাবা। জানিস খোকা, এই বৃদ্ধ বয়সে আমার একটা বড় আশা জেগেছে। কি আশাটা জানিস বাবা? তোরা আমায় কেউ না বলিস না রে বাবা। জানিস তো বাবা, আমি এই বৃদ্ধ বয়সে আমি একটু তীর্থস্থান যেতে চাই। ওরে খোকা, তোরা সত্য করে বল না, তোরা আমায় নিয়ে যাবিস তো বাবা? বল না, আমি তোদের কাছে বড় আশা করেছি রে বাবা, তোরা আমায় নিয়ে যাবি তো? বড় খোকা বললে, বাবা কোথায় যাবে তুমি? তীর্থে? তোমার অবস্থাটা দেখেছো? বুড়ো হয়ে গেছো, তুমি হাতে লাঠি নিয়ে চলছো, আরে তুমি কি না এই বয়সে তুমি যাবে তীর্থে? না 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 না, তোমাকে এই বয়সে একা ছাড়া যাবে না, তোমাকে যেতে দেওয়া হবে না। এবার মেজো খোকার কাছে এসেছে। মেজো খোকা বলছে, মেজো খোকা, ও মেজো খোকা, বাবা তুই আমায় নিয়ে চল না বাবা। ও বাবা, এই দেখ আমি না, আমার খুব আশা জেগেছে রে বাবা, আমায় নিয়ে চল না রে। মেজো খোকা বললেন, বাবা আমি আমার অফিসে কোনো ছুটি ছাটা পাই না, আমি তোমায় কি করে নিয়ে যাবো বলো তো বাবা? তাই বাবা আমার বলতে খারাপ হলেও তোমাকে আমাকে সত্য কথাটা বলতে হবে, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। দেখুন এবার বড় ব্রাহ্মণের অবস্থা খানাটা দেখুন, যে নিজে সারাদিন সারাটা জীবন ওই ছেলেগুলোকে আঁকড়ে বেঁচেছিল, নিজে ভালো করে দুটো খায়নি, নিজে ভালো জামা কাপড় পরেনি, অর্থ জমিয়ে ছেলেদেরকে মানুষের মতন মানুষ করেছে। এইবার সবাইয়ের কাছে যাওয়ার পর ছোট ছেলের কাছে এসেছে। দেখুন মা, এমন দিন না আমাদেরও একদিন আসবে মা, যেদিন এই ছেলেদের কাছে আমাদের কোনো মর্যাদা থাকবে না।
আমরা ছেলেদের কাছে পুরোপুরি হয়ে যাব, এদের কাছে আমাদের কোনো প্রয়োজনই হবে না। আজকে বড় ব্রাহ্মণ ছোট ছেলের কাছে এসে বলে, ছোট খোকা, ছোট খোকা, বাবা আমি তোর কাছে বড় আশা করেছি রে বাবা, তুই আমায় নিয়ে যাবি তো বাবা? হ্যাঁ, আমি কিন্তু তোকে একটু বেশি ভালোবাসি। এই খোকা, এই ছোট খোকা, তুই কিছু বলছিস না যে? এই ছোট খোকা, তুই বল না, তুই আমায় নিয়ে যাবি তো বাবা? তুই বল না রে, তুই নিয়ে যাবি তো বাবা? ছোট খোকা কি বললো জানো বাবা? ছোট খোকা বলছে, বাবা তোমায় আমি নিয়ে যেতে পারতাম কি জানো বাবা, আমাদের ছোট ছোট দুটো ছেলে মেয়ে আছে না, তোমার বৌমা ওদেরকে সামলাতে পারে না, তাই ওরা যদি একটু বড় হতো হয়তো তোমার সঙ্গে আমরা যেতাম, কিন্তু বাবা আমার ছেলেরা তো ছোট ছোট, তাই ওদেরকে ছেড়ে আমি না যেতে পারবো না, তাই তুমি আমায় ক্ষমা করে দিও। বড় ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, আমি কাদেরকে আমি কাদেরকে আমি আপন করেছিলাম, হে দয়া। আমি আমি ভালো করে দুটো খাইনি, আমি ভালো জামা কাপড় পরিনি, আমি ভালো করে নিজেকে গচ্ছিত করলাম না, আমি সারা জীবন উপার্জন করে গেলাম, আমি সারা জীবন উপার্জন করে আমাদের ছেলেগুলোকে আমি মানুষ করছি না, এটা আমার বড় জীবনে ভুল, আমি ভুল করেছি জীবনে, আমি মানুষ করতে পারিনি এদেরকে, আমি এদেরকে কুলাঙ্গারের জন্ম দিয়েছি, আমি এদেরকে মানুষ করতে পারিনি। হে দয়াল, আমি তোমার চরণে শরণ নিইনি, আমি এদেরকে নিয়ে বেঁচেছিলাম, এদেরকে আমি আপন করেছিলাম, না না না, আমি বড় ভুল করেছি, কিন্তু এই বয়সে আর ভুলটা আমি কি করে সংশোধন করব? আমি যে তোমার চরণে আশ্রয় নেওয়ার সময় আমি নেইনি, আমি তোমার কাছে গিয়ে কোনোদিন প্রণাম করিনি, আমি তোমার কাছে গিয়ে আমার মনের কথাগুলো কোনোদিন বলি না, আজ এই শেষের দিনে তুমি কি আমায় ক্ষমা করবে? আমি কি জীবনে বড় ভুল করেছি, আমি জীবনে বড় ভুল করেছি। তাই বাবা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভেবে দেখুন, এই সংসারে না আমাদের এই দিন আসবে যেদিন আমাদের ছেলে মেয়ের কাছে আমাদের কোনো ঐতিহ্যই থাকবে না, আমরা এদের কাছে জঞ্জাল হয়ে যাব। তাই যিনারা বয়স্ক হয়েছেন, যিনারা এখনো সংসারে লাঠিখানা পাচ্ছেন, তিনারাই জানেন এই সংসারের কত জ্বালা, কত যন্ত্রণা, কত হতাশা, কত বিরহ, যিনারা এই সংসারে জটিলতা খাচ্ছে, তিনারাই জানবেন এই সংসারটা কত বড় জ্বালা, কত বড় কষ্টদায়ক। তাই বাবা, তাই মাগো, আপনাদের চরণ ধরে আজ আমি বলে যাচ্ছি, এই সংসারে থাকতে থাকতে নিজেকে গোবিন্দের চরণে সঁপে দিই। হরি বল।